নমস্কার, বেঙ্গলি ব্লগার নুপুরের চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইভ 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 রাত হলেই খালি লাইভ, সেটা রাত 1টা হোক, 2টো হোক, 3টে হোক, লাইভ চালিয়ে যেতে হবে শিয়ালদের। কালকে এই কিমার লাইভ দেখলাম। শোন কিমা, তোকে কেউ ভয় পায় না, আর তোর সমাজসেবী দিদিকে ভয় করে চলিও না, আর চলবও না, বুঝেছিস? এটাকে ভালো করে মাথায় ঢুকিয়ে নে। কালকে তুই লাইভে নাটকীয়ভাবে অনেক কথা বললি, আবার এদিকে বলছিস যে হিমিকে মারা প্ল্যান করছে, আর লাইফের মধ্যে কি করে হাসছিস। তুই যে মিথ্যা কথাগুলো বলছিস, কারোর নামে দোষ দিচ্ছিস, কত বড় দোষ দিচ্ছিস তুই ভাবতে পারছিস? কাউকে মারার প্ল্যান করার কথা বলছিস, যে কার নামে তুই দোষ দিচ্ছিস? সঞ্জয়, মিলি, প্রীতমের মা বাবা, দিশানি, এদের নামে দোষ দিচ্ছিস। কি প্রমাণ আছে তোর কাছে? তোর কাছে কি প্রমাণ আছে? আর এদের কি মাথা পাগল হয়ে গেছে যে ওকে মারার চেষ্টা করবে? হ্যাঁ, হিমিকে মারার চেষ্টা করবে। তুই লাইভে এসে তুই কত বড় ক্রাইম করছিস জানিস? তোর এই লাইফটা যদি থানায় দেখানো হয় ভাবতে পারছিস কি হবে? কি হবে ভাবতে পারছিস? তুই লাইভে বসে বলছিস যে হিমিকে মারার চেষ্টা করানো হচ্ছে। হ্যাঁ, কত বড় নিজে ক্রাইম করছিস নিজে। কেন বলতো তোকে এই সমস্ত কথা বলতে হচ্ছে লাইভে? তুই সঞ্জয়ের সাথে পেরে উঠছিস না, তোদের অধ্যত্ব একদম চুরমার করে দিচ্ছে সঞ্জয়। এই জন্য তো মিথ্যে কথা বলতে হবে, দর্শকদের মাথা ঘুরিয়ে দিতে হবে, নানান রকমভাবে তাদের মিথ্যে কথা বোঝাতে হবে। তার জন্য এই নোংরামি চালটা চালতে হবে। একটা মানুষকে মারার প্ল্যান করলাম আর সেই মানুষটা মরে গেল, তাদের ভয় নেই? তাদের পুলিশের ভয় নেই? হ্যাঁ, জানোয়ার পালা করতে বসেছো, খালি নিমকি আর বান্ডু। কিন্তু তুই তো নিমকিটা তো তুই বেঁচে খাস, আর রাত্রিবেলায় বান্ডুর খোঁজে বেড়াস, তাই না রে কিমা? তাই তো, তোর নেচারটাই এরকম। নিজের মিথ্যে কথাগুলো ঢাকার জন্য এত বড় নোংরামি কথা কালকে তুই বললি। হ্যাঁ, ওরা জানে না কারোর মৃত্যু প্ল্যান করলে সেটা ক্রাইম হয়, আর তুই যেটা বললি কালকে, তুই যেটা লাইভে বললি, সেটা তুই একটা বড় ক্রাইম করেছিস, বিশাল বড় ক্রাইম। এখন যদি তোর এই লাইফটা আমি থানায় গিয়ে দেখাই, দেখুন এই ভদ্র মহিলা কীভাবে একজনের মৃত্যু কথা বলছে, যে প্ল্যান করছে, তার মানে ইনিও ইনভলভ, তুইও ইনভলভ, বুঝেছিস? এরা কেউ না, সঞ্জয় কেউ না, এটা তো একটা প্ল্যান, ফাঁসানোর জন্য প্ল্যান। পাচ্ছিস না সঞ্জয়ের সাথে, বোঝা যাচ্ছে। আর তোদের দিদি তোদের যা শেখাচ্ছে তাই তোরা বলছিস এখানে। খুব নিমকির শখ না রে, খুব নিমকির শখ। সেই নিমকি থেকে তোর মা তোকে জন্ম দিয়েছে, বুঝেছিস? আর বান্ডু বলিস না, তোর বাপ একটা না হাজার একটা, বোঝা খুব মুশকিল। তোর বাপ যদি হয়, সে বাপ তোর বান্ডু, তোর বাপের যে বান্ডু, তোর মা নিমকির ওখানে গেছিলো, এই জন্য তোর মতো একটা জানোয়ার মেয়ে ছেলেকে জন্ম দিয়েছিল, বুঝেছিস? তোর মতো একটা জানোয়ার মেয়ে ছেলেকে জন্ম দিয়েছে। প্রত্যেক কটাকে আমি বলছি আপনারা থানায় যান, প্রত্যেক ভিউয়ার্সদের বলছি আপনারা থানায় যান। আপনারা বলুন না, কেউ যদি বলে যে এর নামে সে মারা চক্রান্ত করছে, তখন কি করবেন? তাহলে সে ক্রাইম করছে না, কি প্রমাণ আছে? আজকে তারা সঞ্জয়ের সাথে কথায় পাচ্ছে না, তাদের মুখোশগুলো সব ফাঁস করে দিচ্ছে, মাথা নোয়াতে পারছে না, তার শীত দ্বারা স্ট্রং রেখেছে, এরা মিথ্যা চাল চালছে। শকুনি, বুঝেছেন তো? শকুনি এরা, একটা শকুন দানব। কি বলছিস তুই? সঞ্জয়কে দোকান থেকে বের করে এনে পেটাবি? এত সহজ? কলকাতায় বুকে আয় তুই দেখবো। তুই যদি এক বাপের বেটি হোস, আসবি কলকাতার বুকে, কোথায় আসবি, কোন স্পটে আসবি বলবি, বুঝেছিস কিমা? ও আবার তো তোর একটা বাপ না, হাজার একটা বাপ। এই জন্য তো তুই তোর চরিত্রের পরিচয়গুলো দিচ্ছিস, তাই না? এই জন্য তুই চরিত্রের পরিচয় দিচ্ছিস, তোর জোড়া পায়ে লাথি মারবি, ঝুলিয়ে রাখবি গাছের মধ্যে, এতই সোজা। খুব খেলার শখ না রে, খুব খেলার শখ। কী ভেবেছিস? মিথ্যে কথা বলে ধমকিয়ে চমকিয়ে কেউ ভয় পায় না, বুঝেছিস? সতীগিরি দেখাচ্ছ, নোংরা মেয়ে ছেলের জানোয়ার ডাস্টবিন। আর একটা আছে ঝুলন্ত হাতি, হ্যাঁ, ওর লাইভে কালকে আমি কমেন্টস করেছি। কি বলছে? যে সঞ্জয় বইয়ের এডস হয়েছে, কত নোংরা কথা বলছে। এখন সমাজসেবী দিদির চোখে পড়ে না? চোখে কি কাঁঠালের আঠা লাগিয়ে রয়েছে, না কানের মধ্যে ওই কিমার দুটো তরমুজ গুজে রয়েছে? এখন চোখে পড়ছে না, না নেবো হয়েছে চোখে। খালি নিমকি করতে তোদের নিমকিগুলো এখন শুকিয়ে কাঠ হয়ে গেছে, আগুনের পোড়া গরমে শুকিয়ে কাঠ হয়ে গেছে। আর তোমাদের বান্ডুর খুব শখ না, জানোয়ারি তোরগুলো। রাত্রিবেলা বান্ডুর খুঁজতে বেরাও কার বান্ডু কতটা, তাই না? আর আমি মেয়ে ছেলেগুলো জানোয়ার অপদার্থ। মুখের ভাষা কি, আমিও মুখের ভাষা খারাপ করতে জানি তোদের থেকেও বেশি। সব কিছু একটা লিমিট থাকে, যত ভাবি মুখ দিয়ে কোনো নোংরা কথা বেরাবো, লিমিটের ধৈর্যের বাইরে বেরিয়ে যায়। আপনারা বলুন না, আপনাদের মা বউ বাচ্চা নিয়ে তুললে আপনারা চুপ করে থাকবেন? আজকে সঞ্জয় কত ধৈর্য শক্তি,
চুপ করে রয়েছে দিনের পর দিন, সঞ্জয়কে নোংরা কথা বলেই যাচ্ছে। চশমার দোকানে, আরে চশমার দোকানে কাজ করছো কী হয়েছে? ও তো কর্ম করে খাচ্ছে, ও খেটে খাচ্ছে। চশমার দোকানে কাজ করাটা কি অপরাধ? দেখ একজন গাড়ির সারায় মেকানিক, তারা কি অপরাধ করছে? তারা তো খেটে খাচ্ছে। আর তোরা কি করিস? লোকের সংসারে ঢুকিস, লোকের সংসার ভাগিস, নানা রকম মাথার মধ্যে প্ল্যান করিস। আর সাথে জুটেছে এই দানবী, বড় বিশাল বড় দানবী, হুমড়ি তুমড়ি দেখায়, অ্যাঙ্কারেঙ্গা ত্যানকারেঙ্গা জানোয়ারের বাচ্চাগুলো শুয়োরের মনে হয় দিই একদম। নিমকি সব নিচ্ছে না বুড়ি বয়সে, ঝরে ঝরে পড়ছে নিমকি, একদম পুরো ভরা, একদম পুরো টই টুম্বুর ঘরের মতো ভরা মগিদের। বেশ করেছি বলবো তোকে, জানোয়ার, মাথা একদম পুরো আগুন করে রেখে দিয়েছে, আগুন। জুতো আর ঝ্যাটা, বুঝেছিস? তোদের কপালে জুতো ঝ্যাটা। তোদের জন্য সঞ্জয় যা বলছে ঠিক বলছে। তোদের মুখোশগুলো দর্শকের সামনে টেনে ধরছে, আরও টানবে, আরও সব কিছু টানবে। কী করবি তোরা? কী করবি? মিথ্যে কথা বলে কেস দিবি? প্রশাসন তোদের কেনার না তোদের সম্পত্তি, তোদের বাপ পূর্বপুরুষের সম্পত্তি? বলবি তোদের পূর্বপুরুষের সম্পত্তি রে মাগিরা। দিনের পর দিন তার বউকে নোংরা কথা বলে যাচ্ছিস, তার মাকে নোংরা কথা বলে যাচ্ছিস। কী পেয়েছিস তুই মাগি চুদিরা? খানকিরা কী পেয়েছিস? বলছি, বেশ করছি, যা ভিডিও দেখা। কাকে দেখাবি আমার ভিডিও দেখা? যা খানকিরা, শালা খানকিগিরি করে রাস্তার লাইনে খাটে, আবার ইউটিউবে খাটতে এসছে খানকিগুলো। শালা কী মরানি শালা, তোমাদের না ফাটিয়ে রেখে দেবো, বুঝেছো? ফাটিয়ে রেখে দেবো। বেশিবার বাড়তে এসো না, বুঝেছিস? তোকে লাইফে বসে নাটক মারার চেষ্টা করছি, তোমরা বাঁচাও, মারার চেষ্টা করছে। আর কি করে হাসছে নাইটির ওপরে একটা, সরি বন্ধুরা, ফোন ঢুকে গেছিলো। এই কালকে লাইফে কিমা নিমকি নাইটির ওপরে একদম ওড়না পরে নাটকগিরি মারাচ্ছিল লাইফে বসে। নিমকি চোদাচ্ছিল, নিমকি ফাঁক করে দিও, নিমকি চোদাচ্ছিল। নিমকির মধ্যে কলা একদম ভরে দাও, কলা ভরে দাও, বিশাল বড় বড় কলার কাঁদি। হারামি মাগিগুলো, আর তার সাথে জুটেছে হচ্ছে শিয়াল মাগিগুলো। খাঁকি মাগির তলবাড়া, এখানে নাটকগিরি মারাতে বসো, নাটক। চলো বন্ধুরা, আমার ভিডিওটা এইটুখানি ছিল। যে যেখানে আছে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, বুদ্ধিগুলো খুলুন। দিনের পর দিন যে নোংরামিগুলো করে আসছে সেটা প্রতিবাদ করুন। আপনারা দর্শক, আপনাদের বুদ্ধি আছে, বিবেচনা আছে, আমার আর কিছু বলার নেই। আপনারা শিক্ষিত সমাজে শিক্ষিত মানুষ, আপনাদের বুদ্ধিটা বেশিই থাকবে। চলুন, যে যেখানে আছেন সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এই কামনাই করি। তোর আরও হবে, ওয়েট কর, সবে শুরু করলাম।